হাত অথবা 120 হাত লম্বা। সুবহানাল্লাহ জোরে বল। বুকের যে সিনাটা এটা 7.5 হাত। এত বড় কেন হুজুর? এই বেড়াটা বাড়ি হয়েছে 10টা পৃথিবীর সবার। এই 3.5 হাত দিলে চলবো। 2 নম্বর হইল জান্নাতে কিচ্ছু ছোট নাই। জান্নাতের একটা বড়ই থাকবো 12 মণ ওজনের বড়ই। এই 3.5 হাতওয়ালা বেড়া যদি বড়ই গাছ নিচে চক্কর দেয়, একটা বড়ই হলে বর্তইয়া দিবে। আর 120 হাত লম্বা বেড়ার উপরে কয়েকটা বললো কিচ্ছু তো না। কথা কোন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন জান্নাতের সব আছে, আরাম আয়াসের শেষ নাই। খসির গোস্ত, হরিণের গোস্ত, উটের গোস্ত, এটা দুনিয়ার খসি না। 1 পিস মুখে দিছেন 70 গুণ মজা, আর 1 পিস মুখে দিবেন এখন দেখা যায় প্রথম পিসের তুলনায় দ্বিতীয় পিসটা 70 গুণ বেশি মজা। সব আছে। এখন যদি কোনো জান্নাতে গেলে সিগারেট খাইমনি, এটা না খাইলে তো ঘুমাইতো না আমার। এটা কইতে পারতাম না, কারণ কোন ফসা জিনিসের কথা জান্নাতে ঢুকলে স্মরণ হইতো না। সুবহানাল্লাহ জুড়ে ভাই আমার লক্ষ্য করে দেখো, যে কথা বলতেছিলাম 1 নম্বর হলো আল্লাহর পাওনা আদায় করবা, শিরিক করবা না, ইমানের উপরে ইস্তেকামতের সাথে অটল থাকবা। মানুষের পাওনা আল্লাহর কাছে হইল অনন্তকালের জন্য জান্নাত দেওয়া হবে ইমানদারদেরকে। এটা হলো আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ও সন্তানরা, তোমাদের কাছে তোমাদের মা বাবার পাওনা হইল, ও সন্তানরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ জোরে বল। কথাটা বড় গুরুত্বপূর্ণ। প্রথম অংশে আনলেন মানুষের কাছে আল্লাহর কি পাওনা, এরপরই মা বাবার পাওনার কথা কেন আনলেন? তাফসীরকারগণ উল্লেখ করেছেন প্রথম আনছেন আল্লাহর কথা এই জন্যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই। ফ্রি দিছি, তোমাদেরকে নিয়ামত দিলে তোমরা আমারে বিল দিও। বউ মুর দিয়া গান বানাইছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। মুরব্বী হয়েছে তারে কইলে বেটা তোর মা বাবা মরা ঘরে কেমনে হয়েছ, বউরে ভাইলে না কেমনে বুঝে এখন। কচাচা আমার বাবা যখন মারা গেল আপনি তো আমার মাথার মধ্যে হাত দিয়া বলছিলেন কান্না করিস না, তোর বাবা মরলে তো কি হয়েছে রে, আমি তো আছি, তো পাইছি না। আরো কিছুদিন পরে আমার মা মারা গেল। বৃদ্ধ বৃদ্ধ মহিলারা আমার সান্ত্বনা দিয়া কইল কান্দিস না রে বাবা, সব একদিন মরতে হইব, কান্দিস না, তোর মা মরলে কি হয়েছে, আমরা তো আছি, মা তো হয়েছি। আরো কিছুদিন পরে আমার ওয়াইফ মারা গেল, বউ মারা গেল। গ্রাম ভর্তি মহিলা একটা আয়া হইল না, কান্দিস না, তোর বউ মরলে কি তো হয়েছে, আমরা তো আছি। বুঝেন গাদা বুঝছি গিটা। মা মরলে মার মতন কেউ হইবেন না, বাবার মতন দরদি কেউ হইবেন না, কিন্তু বউ মরলে বউয়ের চাইতে আরো স্পেশাল হওয়া দিব। প্রথম বউ দেখা গেছে বেটা মারা গেছে, দ্বিতীয় আরেকটা বিয়া করছে। এখন দেখা যায় প্রথম স্ত্রী চাইতে দ্বিতীয় স্ত্রীটা বিয়া করছে, এটা ভালোবাসা আরো বেশি, এরকম হয় না? এই জন্যে মা বাবার মতন এখন কেউ হইবেন না। ছেলে বিদেশে থাকে, এখন স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলছে, প্রিয়তমা অ্যাকাউন্ট, সব টাকা এই অ্যাকাউন্টে জমা হয়। বাবা চিকিৎসার টাকা পায় না, মা চিকিৎসার টাকা পায় না। এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? যদি মা বাবারে কষ্ট দাও জিন্দগি বরবাদ, শান্তি হইবা না, শান্তি হইবা না। স্ত্রীর কথা চলে, পুরুষরা যদি মহিলার অধীনে চলে যায়, বউ মরি যদি হইয়া যায়, লাভের চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি। রাস্তার হকির হইবা, রাস্তার হকির, কথা কোন ঠিক কিনা? একটা কিচ্ছা কইলাই না, কষ্ট হইতেছে। এক বউ মুরিদ বাদশাহ, তার দরবার আইসে এক মাছওয়ালা বড় একটা মাছ লইয়া। বাজারে গেছি না, আইসে আপনার রাজ দরবারও বকশিস হইবার আসায়। ঠিক আছে নে 2000, বকশিস দিছে আরো 2000, মিল্লা কত হইছে
6000 খুশি হয়ে গেছে গা। বাদশার যে ওয়াইফ রানী এই মহিলা হইল হারকিফটা। যখন মাছ নিয়ে গড়ে গেছে তো বেগম ওইটা কত দিয়ে কিনছ? 60,000 টাকা দেবো। ইন্না দিল্লা মাছ ফিরে দাও, টেহা ঘুরে আনো। মাছ কিনার হরে কিন্তু ফিরত দেওয়ার সিস্টেম নাই। কথা ঠিক না? এমন সাধারণ ব্যক্তি না, একদম বাদশা মানুষ কেমনে কিতা করতো? খুব বুদ্ধির শিখাইয়া দেই। বেকল বাদশা বুদ্ধি নাই, বুদ্ধি দিয়া দেই। কি বুদ্ধি? মাছওয়ালারে আনার পরে কইবা, এই মাছ তোর মাছ এটা বেটা না বেটি? বেটা বেটি বুঝছেন নি? পুরুষ না মহিলা কোনটা? যদি কয় পুরুষ কইবা মহিলা মাছের দরকার, আর যদি কয় মহিলা কইবা পুরুষ মাছের দরকার। আটকা দিব, সব দিতে পারতো না। এই ফেসওয়ালা যাচ্ছে নিয়ে আইবা। বাদশা তোর তো বুদ্ধি খারাপ না। আনছে মাছওয়ালা, কিরে মাছওয়ালা তোর মাছ এটা বেড়া না বেটি কোনটা? মাছওয়ালা খাওয়া বিক্রি করছি কয়েক ঘন্টা আগে, এখন বেড়া বেটি জিগাই কিটা? তুইলে কোনো কিন্তু আছে? এমনি কয় স্যার আমার মাছ বেড়াও না বেটিও না, এটা হিজড়াটা, এটা হিজড়াটা। বাদশা তোর বুদ্ধি আছে রে, দর আরো 2000 টাকা তুই পুরস্কার নে। মিল্লা কত হইছে? খুশি ইয়া দিতেছে। আগে তো গামছার মধ্যে বান্ধা পয়সা লইয়া দিতেছে, 1 পয়সা পড়ে গেছে মাটিতে, এখন মাটিতে কেউ উঠেইয়া ফগড়ও রাখছে। বাদশার দেওয়া আইন ছিল, বাদশার দেওয়া কোনো টেহা মাটির মধ্যে পড়লে এটা উঠেইবা না, এটা উঠারও নিষেধ, কিন্তু উঠিয়া ফগড়ও রাখছে। আইন লঙ্ঘন করছে, লঙ্ঘন করছে আইন। এই সংবাদটা গেছে রানীর খানে। রানী দেখো তুমি তার এত টেকা দিছো, এরপরও তোমার আইন লঙ্ঘন কেন করছে? এই লঙ্ঘন করার অপরাধে সব টেকা ফিরিয়ে আনো। বাদশা কত যুক্তি খারাপ না, আনছে মাছওয়ালারে, কিরে মাছওয়ালা এত টেকা দিলাম 1 পয়সা পড়ছে, এটা উঠেই আমার আইন লঙ্ঘন কেন করলে? হ্যাঁ? মাছওয়ালা কয় স্যার উঠাইতাম না, 100 হলেও উঠাইতাম না, আপনি এত টাকা দিচ্ছেন, কিন্তু স্যার এই টাকার মধ্যে তো আপনার ছবি দেওয়া, ছবিওয়ালা টাকা দুই রাস্তার মধ্যে ঘুরে থাকে, মানুষরা আসা যাওয়া করবে, তাদের জুতার নিচে আপনার ছবি করে, এটা তো আপনার জন্য অপমান। এই জন্য টাকাটা উঠাইয়া আমি আইন লঙ্ঘন করছি না, বরং আপনার প্রতি সম্মান প্রদর্শন করছি। বাদশা দর আরো 2000 টাকা তুই নিয়ে। আর বাজারও যাওয়ার সময় এলান দিয়া যাইবে, কোনো পুরুষ যেন তার বউয়ের কথা চলে না, চললে আমার মতন যাইব। লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন। 1 নম্বর হইল মানুষের কাছে আল্লাহর কি পাওনা? শিরিক করা যাবে না। 2 নম্বর হইল মানুষের পাওনা আল্লাহর কাছে অনন্তকালের জান্নাত। সুবহানাল্লাহ জুড়ে কোন। এখন 3 নম্বর হইল সন্তানের কাছে মা বাবার পাওনা। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? আর যখন কষ্ট দেওয়া যাবে না। 4 নম্বর হইল সন্তানের কি পাওনা? উচ্ছেন না শেষ, কিন্তু 2টা ছাত্র আছে হাফেজ, পাগড়ি দেবো না, পাগড়ি দেওয়া হবে। এটা একটা বরকতময় মুহূর্ত, রহমত বর্ষণ হবে, কেউ রহমত থেকে বঞ্চিত হইয়েন না। ওয়াজ শেষ, লক্ষ্য করে দেখেন। 4 নম্বর কি? 4 নম্বর হইল মা বাবার কাছে সন্তানের কি পাওনা জানার দরকার আছে নি? সন্তানের 1 নম্বর ভাবনা হইল মা বাবার কাছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে এক কানে আজান দাও, আর এক কানে আকামত। 2 নম্বর ভাবনা হইল সুন্দর একটা নাম রাখবা, নবী রাসূলের নামের সাথে নাম মিলাইয়া, অথবা আল্লাহ সিফতি নামের সাথে নাম মিলাইয়া, অথবা সাহাবাই কেরামের সাথে নামের সাথে নাম মিলাইয়া, অথবা এমন একটা নাম রাখেন যেই নাম শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান। 3 নম্বর হক হইল যদি মেয়ে হয় নিম্ন 13 বছর, যদি ছেলে হয় নিম্ন 17 বছর পর্যন্ত এই ছেলে এই মেয়েকে এলমে ওহির জ্ঞান দেওয়া, কোরআন শিক্ষায় শিক্ষিত করা, এটি হইল সমস্ত সন্তানের হক মা বাবার কাছে। আপনার ছেলেকে বলতে পারে হুজুর আমি ডাক্তার বানাবো, বানান, সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানাতে চায় বানান, ব্যারিস্টার বানাতে মন চায় বানান, কিন্তু মুসলমানের সন্তানের সর্বপ্রথম যে শিক্ষা, এই শিক্ষার নাম হলো কোরআন শিক্ষা। আপনি কোরআন শিক্ষা শিক্ষিত করে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। এখন মূল কথায় যাই, আমরা মাহফিল প্রায় শেষ পর্যায়ে। যে এক ব্যক্তি ভাঙ্গা কাঠের মধ্যে ঘুমাইছে, ভাঙ্গা কাঠের মধ্যে ঘুমাইয়া স্বপ্নে দেখতেছে এই ঘুরা গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে মাইয়া মহিলাটা, এটারও বিয়া করছে, স্বপ্নে দেখতেছে সুন্দর একটা 3 তলা বাড়ি বানাইছে। বিয়ার বছর 1.5 বছর পরই একটা ছেলে সুন্দর জন্মগ্রহণ করছে।
ছেলেটা কিছু বড় হইছে, ডাইনিং টেবিলের মধ্যে স্ত্রী উন্নত মানের খাবার পরিবেশন করে রাখছে। স্ত্রী তার সন্তানকেও বলতেছে, তোর আব্বুকে গিয়ে বল আমরা একসাথে খাবার খাবো। তো ছেলেটাকে বলতেছে, আব্বু আম্মু বলছেন আপনি আসেন একসাথে বসে খাবার খাবে। তো সে অভিমান করে বলতেছে, না আমি খাবো না। তুই কেন আসলে? তোর মা আসবে, তুই আসলে কেন? এই জন্য অভিমান করে বলতেছে, না আমি খাবো না, না আমি খাবো না। জি মাত্র বলছে, বাঙ্গা খাটের মধ্যে যে ঘুমে আসছিল লারা যা উঠছে। ঘুম থেকে জাগ্রত উঠে কয়, আমার উন্নত মানের আলম গেল কই? কাঠ তিনতলা বাড়ি কই? এত সুন্দর ওয়াইফ আসিল গেল কই? আমার ছেলেটা কই? ঠিক তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কবরে যখন একটা মানুষকে দাফন করা হবে, জিন্দা হইয়া দেখবে উন্নত খাট নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, দুনিয়ার ধনসম্পদ কিছু নাই, আমি মাটির বিছানার মধ্যে শুয়ে আছি। কথা কোন ঠিক কিনা? দুনিয়া হলো ক্ষণস্থায়ী। যদি পরকালে স্থায়ী জীবনের শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তির জীবন পেতে চাও, 1 নম্বর হইল আল্লাহর পাওনা আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? কার পাওনা? আর জোরে কোন কার পাওনা? আল্লাহর পাওনাটা কি? আল্লাহ পাক প্রথম অংশে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর পাওনা হইল মানুষের কাছে আল্লাহর এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার করা যাবে না। এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। আমাদের আল্লাহ কয়জন? আরো যদি কোন কয়জন? এক আল্লাহ মনে করে, ওয়া'বুদুল্লাহ আই ওয়াহিদুল্লাহ, এক আল্লাহ মনে করে গোলামি করো। এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। এই কথা কেন বললেন? বলার কারণ হইল, যেই যুগে কুরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফিরদেরকে নবীজি প্রশ্ন করেছিলেন, তোমরা মূর্তির সামনে মাথা নত কেন করো? তোমরা সম্মান প্রদর্শন কেন করো মূর্তিকে? ওরা জবাব দেয়, আল্লাহ যে একজন আছে এটা আমরা বুঝি, কিন্তু বিশাল পৃথিবী, একা আল্লাহ কিভাবে কন্ট্রোল করবে? একা তো পারবে না। এই জন্য এই মূর্তিরাকে আমরা সম্মান এই জন্য করি, এই মূর্তিরা আল্লাহকে সহযোগিতা করে। মূর্তির কোনো ক্ষমতা আছে? জোরে কন। মূর্তি জিতা না মরা? জিন্দা না মুর্দা? এটা মর্ত গীতা জীবন, তাহলে মর্ত জীবন দ্রি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলছেন, আমওয়াতুন গায়রু আহইয়া। মূর্তির কোনো জীবন নাই, অনর্থক একটা জিনিস কখনো জিন্দা মানুষের মাবুদ হতে পারে। এক একটা মূর্তির নাম এক একটা। একটা মূর্তির নাম হইল লক্ষ্মী দেবী। এটা আপনার অলক্ষ্মীর থেকে বাঁচাইব। এক কাফের লক্ষ্মী দেবী খোদা লইয়া কই যাইতেছে, তো সামনে গেছে, তার পেশাবে ধরছে। তো খোদাকে খুলে রাখা বন্দা পেশাব কেমনে করতো? এই জন্যে তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إمام رسول प्रश्वाय सजिम अमीन खुदा महब्बत जिब्राइल बलगल अला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه طلحة رضي الله عنه ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি জাতির সৌন্দর্য শ্রেষ্ঠ নাগরিক উলামায়ে কেরাম সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান কোলে উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনের মজলিসে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? একটু যদি এখন খুশি না বেজার? এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আমাদের নিজস্ব শক্তির মাধ্যমে আসতে পারি নাই। এক মহাশক্তি মহান আল্লাহ আমাদেরকে এই বাগানে আসার মতন তৌফিক দান করছেন। কথা ঠিক না? যদি নিজের শক্তিতে আসা যাইতো তাহলে আমাদের চাইতে আরো বড় শক্তিশালীটা এখনো রাস্তায় ঘুরতেছে। ঠিক আছে না? আল্লাহ পাক যে আমাদেরকে কোরআনের মজলিসের জন্য কবুল করেছেন, এই জন্যে উচ্চ কণ্ঠে আবারও বলি আলহামদুলিল্লাহ। আপনারা হযরতের জবান থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনতেছিলেন। এখন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার
এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। শেষ পর্যন্ত বসে থাকার মতো ইচ্ছা আছে তো? শেষ মুনাজাত। এমনও হতে পারে আজকের এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ কইরা আল্লাহর বন্ধু বানাতে পারেন। এমনও হতে পারে এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত, তাই আমরা মুনাজাতের শরীক হয়ে বাসায় ফিরবো বলে ইনশাআল্লাহ। আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতের অংশে মহান আল্লাহ দুইটা কথা তুলে ধরেছেন। প্রথম কথা হইল মানুষের কাছে আল্লাহর কি পাওনা, দ্বিতীয় কথা হইল সন্তানের কাছে মা বাবার কি পাওনা। মানুষের কাছে আল্লাহর পাওনা আছে, আল্লাহর কাছেও মানুষের পাওনা আছে। সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, মা বাবার কাছেও সন্তানের পাওনা আছে। উস্তাদের কাছে ছাত্রের পাওনা আছে, ছাত্রের কাছেও উস্তাদের পাওনা আছে। জনগণের কাছে সরকারের পাওনা আছে, সরকারের কাছেও জনগণের পাওনা আছে। যখনই পাওনা হক অধিকার আদায় হয় না, তখনই গড়ে সমাজে রাষ্ট্রে সব জায়গায় অশান্তি সৃষ্টি হয়। আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, বিশ্বের কোথাও শান্তি নাই। বোঝা যায় শান্তি কোনো ব্যক্তির নাম ছিল, ওই ব্যক্তি মারা গেছে, এখন খুঁজে হওয়া দিতেছে না। কথা ঠিক না? গাড়ির মধ্যে লাগছে দুইজনে ঝগড়া, ঘুষি মাইরা নাক সাফা করে বলাইছে, কি নিয়া ফাঁসের লোকে বিড়ি টানতেছে। তো এই ভদ্রলোকে কইল, বাইরে আমি জীবনও বিড়ি মুখ নিছি না, তুমি খাইও না। তুমি যে এরকম চৌরাস্তা থেকে কোনো বাড়ি গিয়ে 10 টাকা দিবা, আমিও তো দিব। তো আমি 2 মাস সালের সমস্যা কি? এই বেটা হইল তোমার দুমার তোমার সিটের মধ্যে রাখো, এদিকে আইলে একটা দোষী দিব। কথা কোন ঠিক না? এই যে ঘুষি দিল কেন? অধিকার হক সঠিকভাবে ভাবনা হয়েছে না। কথা কোন ঠিক কিনা? মূল কারণ হক। মূল কারণ কি? গড়ে যান, হক অধিকার আদায় হয় না, তখনই গড়ে অশান্তি সৃষ্টি হয়। দেশে মারামারি তৈরি হয় কোন সময়? যখন হক আদায় হয় না তখন। কথা কোন ঠিক কিনা? আমরা মুমিন, আমরা শুধু দুনিয়ার জমিনে শান্তি চাই না, আমরা দুনিয়া এবং আখিরাতের জীবনে শান্তির জীবন চাই। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আগামীকাল সূর্যের আলো দেখবো এইরকম কোনো গ্যারান্টি নাই, ক্ষণস্থায়ী। পরকালের জীবন এমন এক জীবন, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই দুনিয়ার রাজত্ব, এমপিত্ব, মন্ত্রিত্ব কিছু না। যে ডাল যা রাত্রে ভাত খাইছে, হেও যেমন রাত্রে তা ঘুমাইব, রোজ দেখাইল ঘুমাইব, ঠিক না? একরকম চললেই হইল। দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ কোরআনে বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। ওগো নবী, আপনি বলুন দুনিয়ার রাজত্ব, এমপিত্ব, মন্ত্রিত্ব, আরাম আয়েশ যা আছে সব হইল কালিল, সামান্য। কি পরিমাণ সামান্য? সকালে বেটা মন্ত্রী ছিল, বিকালে দেখা যায় বুরকা হইয়া বাগতাছে। কথা ঠিক না? এটাই সামান্য। আপনারা মনে করতে পারেন হুজুর দুনিয়া কিচ্ছু না, মানে এই যে বউ বাচ্চা যা দেখতেছেন, বাড়ি গাড়ি সব হইল দুঃখা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াবাসী ঘুমাইয়া আছে, কবরে গেলে জাগ্রত হবে। সুবহানাল্লাহ জুড়ে বল। এটা এমনি বুঝবেন না।
তানবী রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়া বুঝাইছে যে এক ব্যক্তি ভাঙ্গা কাঠের মধ্যে ঘুমাইছে, ভাঙ্গা কাঠের মধ্যে ঘুমাইয়া স্বপ্নে দেখতেছে এই ঘুরা গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে মাইয়া মহিলাটা, এটারও বিয়া করছে। স্বপ্নে দেখতেছে সুন্দর একটা 3 তলা বাড়ি বানাইছে। বিয়ার বছর 1.5 বছর পরই একটা ছেলে সুন্দর জন্মগ্রহণ করছে। ছেলেটা কিছু বড় হয়েছে, ডাইনিং টেবিলের মধ্যে স্ত্রী উন্নত মানের খাবার পরিবেশন করে রাখছে। স্ত্রী তার সন্তানকেও বলতেছে তোর আব্বুকে গিয়ে বল আমরা একসাথে খাবার খাবো। তো ছেলেটাকে বলতেছে আব্বু আম্মু বলছেন আপনি আসেন একসাথে বসে খাবার খাবে। তো সে অভিমান করে বলতেছে না আমি খাবো না। তুই কেন আসলে? তোর মা আসবে, তুই আসলে কেন? এই জন্য অভিমান কইরা বলতেছে না আমি খাবো না, না আমি খাবো না। জি মাত্র বলছে বাঙ্গা খাটের মধ্যে যে ঘুমে আসছিল লারা যা উঠছে। ঘুম থেকে জাগ্রত উঠে কয় আমার উন্নত মানের আলং গেল কই, কাঠ 3 তলা বাড়ি কই, এত সুন্দর ওয়াইফ আসিল গেল কই, আমার ছেলেটা কই? ঠিক তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কবরে যখন একটা মানুষকে দাফন করা হবে জিন্দা হইয়া দেখবে উন্নত খাট নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, দুনিয়ার ধনসম্পদ কিছু নাই, আমি মাটির বিছানার মধ্যে শুয়ে আছি। কথা কোন ঠিক কিনা? দুনিয়া হলো ক্ষণস্থায়ী। যদি পরকালে স্থায়ী জীবনের শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তির জীবন পেতে চাও 1 নম্বর হইল আল্লাহর পাওনা আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? কার পাওনা? আর জোরে কোন কার পাওনা? আল্লাহর পাওনাটা কি? আল্লাহ পাক প্রথম অংশে বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর পাওনা হইল মানুষের কাছে আল্লাহর এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার করা যাবে না। এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। আমাদের আল্লাহ কয়জন? আরো যদি কোন কয়জন? এক আল্লাহ মনে করে ওয়া'বুদুল্লাহ আর ওয়াহিদুল্লাহ, এক আল্লাহ মনে করে গোলামি করো। এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। এই কথা কেন বললেন? বলার কারণ হইল যেই যুগে কুরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফিরদেরকে নবীজি প্রশ্ন করেছিলেন তোমরা মূর্তির সামনে মাথা নত কেন করো, তোমরা সম্মান প্রদর্শন কেন করো মূর্তিকে? ওরা জবাব দেয় আল্লাহ যে একজন আছে এটা আমরা বুঝি, কিন্তু বিশাল পৃথিবী একা আল্লাহ কিভাবে কন্ট্রোল করবে? একা তো পারবে না। এই জন্য এই মূর্তিরাকে আমরা সম্মান এই জন্য করি, এই মূর্তিরা আল্লাহকে সহযোগিতা করে। মূর্তির কোনো ক্ষমতা আছে? আর জোরে কম। মূর্তি জিতা না মরা, জিন্দা না মুর্দা? এটা মর্ত গীতা জীবন, তাহলে মর্ত জীবন উদ্রি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলছেন আমওয়াতুন গায়রু আহইয়া। মূর্তির কোনো জীবন নাই, অনর্থক একটা জিনিস কখনো জিন্দা মানুষের মাবুদ হতে পারে? এক একটা মূর্তির নাম এক একটা। একটা মূর্তির নাম হইল লক্ষ্মী দেবী। এটা আপনার অলক্ষ্মীর থেকে বাঁচাইব। এক কাফের লক্ষ্মী দেবী খোদা লইয়া কই যাইতেছে, তো সামনে গেছে তার পেশাবে ধরছে, তো খোদাকে খুলে রাখা বন্দা পেশাব কেমনে করতো? এই জন্যে তার মূর্তিটার একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড় করে রাখছে। কিছু দূরে বৈশা পেশাব করতেছে। হঠাৎ করে শুনে উপর থেকে নিচে পানি ভরা শব্দ শোনা যায়। পিছনে তাকিয়া দেখে একটা কুকুর মূর্তির নাক বরাবর পেশাব করতেছে। এমনি করলে ও খোদা তোমাকে আনছি, আমার উপরে কোনো গজব আইলে আমারে বাঁচাইবা, এখন দেখি তোমার উপরে গজব আয় পড়ছে। তারাও
কুকুরকে তাড়াইবার মতন শক্তি কি মূর্তির আছে? আরো যখন আছে তখন রাগ উঠছে, একটা আষাঢ় দিয়ে হাত পা ভেঙে ফেলেছে। মূর্তির কোনো ক্ষমতা? মূর্তিকে আল্লাহর সাথে অংশীদার করো না, বৃক্ষকে আল্লাহর সাথে অংশীদার করো না, চন্দ্র সূর্যকে আল্লাহর সাথে অংশীদার করো না, আগুনকে আল্লাহর সাথে অংশীদার করো না, পৃথিবীর কোন শক্তিকে আল্লাহর সাথে অংশীদার করা যাবে না। আমাদের আল্লাহ হলো একজন, কথা কোন ঠিক না? এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। এখন প্রশ্ন হইল, আমি কেন গোলামি করব? কেন আল্লাহ বলছেন গোলামি করো? বলার কারণ হইল, আমার মাথা থেকে পা পর্যন্ত যা আছে এগুলা কিচ্ছু আমার না, এগুলা দিছেন কে? আরো যদি কোন কোনো সন্দেহ আছে? অস্বীকার করার মতো ক্ষমতা আছে? আল্লাহ কোরআনে বারবার প্রশ্ন করছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। এই মানব এবং জিন জাতি, কোন জিনিসকে, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? একটা নিয়ামতকে অস্বীকার করার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব আমি আল্লাহ দিছি। অনেক এমপি মন্ত্রী জনগণকে দেয় রডের বদলা বাঁশ, কথা ঠিক না? আল্লাহ কয় আমি রডের বদলা বাঁশ দেই নাই, দিছি এমনভাবে নিয়ামত যেইভাবে দিলে তোমার কল্যাণ হয়, ফায়দা হয়। সুবহানাল্লাহ জুড়ে কর। লক্ষ্য করে দেখেন, হাতের নখ লম্বা হয়, পায়ের নখ লম্বা হয়, প্রতি সপ্তাহ কাটতে হয়। যদি হাত পায়ের নখের মতন মুখের পিঠে দাঁত লম্বা হইতে থাকতো, খুব সুবিধা হইতো। আমরা এই দাঁত তো এই জায়গায় ছিল না, আস্তে আস্তে উঠলো, লম্বা হইলো, এই জায়গায় ব্রেক দিল কেন? এটা কার হুকুম? আরো যেরকম কার হুকুম? ও মানুষ, এই রকম না দিলে তোমার কষ্ট হবে, এই জন্য এমন ভাবে দিছি যেইভাবে দিলে তোমার কল্যাণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। চক্ষু দিছেন কে? আল্লাহ প্রশ্ন করতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। এই আমি কি তোমাদের দুইটা চক্ষু দেই নাই? দিছেন এমনভাবে, দুইটা চৌকের হেফাজতের ব্যবস্থা আল্লাহ করছেন। দেখেন লক্ষ্য কইরা, চৌকের উপরে চামড়ার দরজা লাগাই দিছে, বন্ধ করা যায়, খোলা যায়। সুবহানাল্লাহ জোরে বলুন। এই চামড়ার দরজা দিলেন কেন? এটা তো না দিলে ভালো ছিল, দেখতে দেখা যায় চোখটা বড় থাকতো, উপর নিচ যা আছে সব একসাথে দেখতে পারতাম। এটা দিলেন কেন? এটা দেওয়ার কারণ হলো, ও দুনিয়াবাসী, তুমি যখন রাস্তায় বেরোইবে, গাজীপুরের চৌরাস্তা দুলাবালুর অভাব নাই, কথা কোন ঠিক না? রাস্তায় যখন বের হবে, দুলাবালু তোমার চোখের মধ্যে পড়বে, তখন তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে। এই জন্য এমনভাবে দরজা লাগিয়ে দিলাম, দুলাবালু দেখতে দেরি, দরজা অটোমেটিক বন্ধ হতে দেরি হয় না। আমি ঠান্ডা বন্ধ করতে হয় না, অটোমেটিক হয়। এটা কে দিছেন? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব কিছু নিয়ামত আমি দিয়েছি। আকাশকে ছাদ বানিয়ে দিলাম, জমিনকে বিছানা বানিয়ে দিলাম। রাত দুনিয়ার মানুষ, তোমার যা লাগে সব আমি দিয়েছি, সুতরাং গোলামি করতে হবে আমার। জোরে কোন কার? আরো জোরে কার? আমি আল্লাহর গোলামি করো, আমার সাথে কোনো জিনিসকে অংশীদার করা যাবে না, শিরক করা যাবে না, ঈমান মজবুত থাকতে হবে। যদি শিরক না করো, আমাদের কি লাভ, কি ফায়দা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও যাইতেছেন। সামনে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন
একজন মহিলা তার দুধের বাচ্চাকে কোলে নিয়ে আগুনের চুলার মধ্যে কি যেন রান্না করে। চুলার আগুন দাও দাও করে যখন উপরে ওঠে, সন্তানকে মা পিছনে নিয়ে যায়। আবার যখন আগুন নিচে যায়, সন্তানকে আবার সামনে আনে। এই দৃশ্য দেখে নবীজি ডাকদা বললেন, সাহাবীরা রে, তাকিয়া দেখো একটা মা তার সন্তানের প্রতি কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা, আদর, স্নেহ, মমতা। সাধারণ দুনিয়ার গরম সন্তানের শরীরের মধ্যে লেগে যাবি, এই জন্যে আগুন উপরে উঠলে মা সন্তানকে পিছনে নিয়ে যায়। ও আমার সাহাবীরা, একটা মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। মহিলা কথাটা শুনেছি, মহিলা নবীজি দরবারে গেল, গিয়া আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে প্রশ্ন করলো, আল্লাহর নবী গো, আপনারা যে বললেন মার চাইতে আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি, আমি জানতে চাই দুনিয়ার জমিনে এমন কোন মা কি আছে গো, যে মা হইয়া তার সন্তানকে আগুনের চুলার মধ্যে জ্বালাতে পারে? নবীজি বললেন, না গো, মা কোনোদিন পারে না গো তার সন্তানকে নিজের হাতে আগুনের চুলায় জ্বালাইতে। ও নবী, মা যদি পারে না তার সন্তানকে আগুনে জ্বালাইতে, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু হইয়া, রহমানুর রহিম হইয়া তার বান্দা বান্দিকে জাহান্নামের চুলায় কেমনে জ্বালাবে? এই প্রশ্নের জবাব আপনি দিন। নবীজি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, ও খোদা, এর জবাব তো আমার কাছে নাই, এই জবাব তুমি দিতে হয়। মা পারে না সন্তানকে আগুনে জ্বালাইতে, যেহেতু সন্তানের প্রতি মার দয়া মায়া বেশি। তুমি যদি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হও, তুমি কেমনে জ্বালাইবে? তোমার বান্দা বান্দির কেমনে জ্বালাইবা? এই জবাব তুমি দাও। এমনি আল্লাহ বলেন, জিবরাইল, এই আমার নবীর কাছে তুমি দৌড় দিয়ে যাও, গিয়ে বলো প্রশ্ন যত কঠিন উত্তর এত কঠিন নয়। আমার নবীর কাছে গিয়ে বলো, মহিলা যে প্রশ্ন করেছে জবাবটা দিয়ে দাও। ও জিবরাইল, আমার নবীকে বলো, জি বান্দা বান্দি আমি আল্লাহর পাওনা আদায় করবে, শিরিক করবে না, এমন গোলাম বান্দা বান্দিরে আমি আল্লাহ কোনোদিন জাহান্নামের চুলায় দিতাম না। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাহান্নামে দিতাম না। সুবহানাল্লাহ জুড়ে বল। যারা ঈমান আনবো তারা তো আমার বান্দা, আমার বান্দারে কোন জাহান্নামে দিব? শিরিক করা যাবে না। আমরা সমাজে কিছু আছে দুর্বল ইমানদার, আছে না? এ কিন্তু ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ছে কিন্তু নামাজ নাই, আসেনি? এরকম সারা সপ্তাহ মসজিদে ঢুকে না, খালি জুম্মা, এরকম নাই? এক ইমাম সাহেব তো বিপদ পড়ছিল, বেনমাজি ওয়াজ কইরা এলাকায় ওয়াজ হইতেছে, তো বেড়া পাইছে মাইকল লাগাল দিছে, মাথা গরম বয়ান। এই বেনমাজিরা উন্নত মসজিদ বানিয়ে কি হবে? নামাজের সময় নামাজে না আসো, সব বেনমাজিরা জাহান্নামে। যখন সব টিরে দরায় দিছে জাহান্নামের টিকিট, একটা দাঁড়াইছে, দাঁড়ায়, ইমাম সাহেব আপনি আপনার গ্রামে 10 বছর দুইটা ভাত খাইতেছেন, আপনার মহল্লার, আমাদের মহল্লার ভাত খাইয়া আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন? ইমাম সাহেব বাপুরে বাপ যেমনি দাঁড়াইছে সাহারি খাই দিব। তো ইমাম সাহেব কৌশল করছে, কৌশল কইরা কইল, এই বেটা তোমার তো দেখছি মাঝে মধ্যে জুমা করো। জি হুজুর, আমি এত খারাপ না, আমি মাঝে মধ্যে জুমা করি। তো আমি কইছি বেনমাজি, তুমি দেখা যায় জুমার নামাজি বসো তুমি না।
তার মাথা ঠান্ডা হয়েছে, হে বইছে। আর একটা পিছন থেকে তার আমি জুম্মা নামাজ পড়ি না, কিন্তু জাহান্নামী কেন কইবেন? ইমাম সাহেব কয়, বেটা তুই কি তা ঈদের নামাজও ফরস না? জি হুজুর, বছর 2টা লাগাল হয়, এটা না করি কেমনে? আমি ঈদের নামাজ পড়ি। তো আমি কইছি, বে নামাজি তুই দেখা যায় ঈদের নামাজি, বহ তুই না। তার মাথা ঠান্ডা হয়েছে, হে বইছে। আর একটা তার আমি জুম্মা নামাজও পড়ি না, ঈদের নামাজও পড়ি না, কিন্তু জাহান্নামী কেন কইবেন? ইমাম সাহেব কয়, বেটা তোর বাপ যে গত বছর মারা গেছিল, তার জানাজা পড়ছিলি নি? জি হুজুর, বাবা জানাজা পড়ছি। তাহলে দেখা যায় তুই জানাজার নামাজি। আমি কইছি, বে নামাজি তুই দেখা যায় জানাজার নামাজি, বহ তুই না। এই হলো আমরা আমলের অবস্থা। কথা কোন ঠিক কিনা? এটি হলো দুর্বল ইমানদার। এটা কি ইমানদার? দুর্বল। 2 নম্বর হইল তার সিরত সুরত দেখলে চিনবেন না এটা মুসলমান না ও মুসলমান। এরকম আছে না নাই? জিজ্ঞেস করলেন তোর নাম কি? কয় রতন। তো ভাই আসেনি? জি। নাম কি দা? কয় সফল। তো বোন আসেনি? কয় জি। নাম কি? কয় প্রিয়াঙ্কা। রতন, সফল, প্রিয়াঙ্কা, এই নাম শুনে কি আপনি বুঝতে পারছেন হ্যাঁ যে মুসলমান? তাকাইলেন পোশাকের দিকে। এখন দেখা যায় এমন পোশাক পরছে আঁটুর নিচে সিরা। 2-3 বছর আগে যখন দেখছেন সিরা, তো বাপসি মনে কুত্তা কামড় দিছে। পরে শুনি না এটা নাকি ফ্যাশন। তো এখন যদি সিরা হইরা কয় ফ্যাশন, কোন দিন তো ফ্যান্টোর চেইন করলা কইব ফ্যাশন। তা আগে তো ছিল আঁটুর নিচে সিরা, এখন দেখছি আঁটুর উপরে সিরা, অর্থাৎ হেড অফিসের কাছাকাছি গেছে গা। কথা এই অবস্থা কেন? এটা দুর্বল ইমানদার। এটা কি? দুর্বল। কিন্তু ফরসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার তার সামনে আলিম উলামার বিরুদ্ধে কথা কইলে সহ্য করে না, কোরআনের বিরুদ্ধে কথা বললে সহ্য করে না, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা কইলে সহ্য করে না, কিন্তু নামাজ পড়ে না। সহ্য করে না কেন? আল্লাহর বিরুদ্ধে কথা কইল বরদাস্ত করতে পারে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেয় কেন? ভিতরে ঈমান আছে। এই যে দুর্বল ইমানদার, এই রকম ইমানদার যদিও হয়, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। যেমন আপনারা কইতে পারেন, হুজুর তুলে তো সহজ বাজা আজকে পাইছি, কেন নামাজ কিসের রোজা? একবারে সহজ, আমরা তো সব কালেমাওয়ালা, দরকার নাই আর নামাজ রোজার। এটা কইলই তো না। আল্লাহ কুরআনের আয়াতে বলছেন, শিরিক ছাড়া যদি কোনো উঠতে পারো, আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ দিব, লিমাইয়াশা, যাকে ইচ্ছা তাকে। আমি যে নামাজ পড়তাম না, আমার রোজা আল্লাহ ইচ্ছা হইব, কোনো গ্যারেন্টি আছে? আর জোরে কোন। আল্লাহ বলেন, তুমি যদি ইমানদার হও, শিরিক না করো, গুনাহগার হও, শিরিক না করো, হাসরের মাঠে ইচ্ছা করলে মাফ দিয়া জান্নাতের টিকিট দান করে দেব। অনেক ব্যক্তিকে আল্লাহ পাক দুর্বল ইমানদার জাহান্নামে ফেরেশতা হাতে পায়ে রশিদা বাঁধা লিছে, বলবেন জাহান্নামে নিক্ষেপ করো। নিক্ষেপ করা আদেশ করা মাত্র সঙ্গে সঙ্গে পইরা গেছে জাহান্নামে। আল্লাহ বলবেন উঠে আনো, উঠে আনো। যেই মাত্র এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে উঠে আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আদেশ করা মাত্র জাহান্নামে পড়ে গেলে কারণ কি? দেরি করলে না। সেই ব্যক্তি বলবে, প্রভু আমি জানি জাহান্নামে যাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে, যদিও জাহান্নামে যাওয়ার আদেশ, কিন্তু এটা তো তোমার বিধান। হ্যাঁ প্রভু, দুনিয়ার জমিনে বিভিন্ন বিধান দিয়েছিলেন, কিন্তু নফসের দোকায় বিধান পালন করতে পারি নাই। আজকে যদিও জাহান্নামে যাওয়ার আদেশ দিয়েছো, আমি সঙ্গে সঙ্গে আদেশটা মানলাম, গ্রহণ করলাম। এই জন্যে দুনিয়ার জমিনে আলেম উলামার জবাব